ইউটিউবে প্রতিদিন হাজারো নতুন চ্যানেল তৈরি করা হয়, কিন্তু তাদের মধ্যে সফল হয় শুধু 1% লোক। বাকি 99% লোকই ব্যর্থতার শিকার। তাদের ব্যর্থতার বড় তিনটা কারণ আজকের ভিডিওতে তুলে ধরবো। বিশ্বাস করো, এই তিনটা বিষয় যদি তোমার মধ্যে থাকে তাহলে ব্যর্থ হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি এখনো ভাবি, যদি কেউ আমাকে এই কথাগুলো 2 থেকে 3 বছর আগে বলতো তাহলে হয়তো ইউটিউবে গ্রো করা আমার জন্য আরো সহজ হয়ে উঠতো। তাই অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যে কোনো সেক্টরে কাজ করতে গেলে ওইখানকার নিয়মগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হয়, না হলে পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়। ইউটিউবেও বিষয়টা একই রকম। যেখানে কাজ করতে গেলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, ইউটিউবের কপিরাইট রুলস, এগুলো সম্পর্কে কমপক্ষে বেসিকটা জানতে হবে। এরকম তোমরা হাজারো ইউটিউব চ্যানেল পেয়ে যাবে যারা খুব কষ্ট করে চ্যানেল গ্রো করার পর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট পলিসির কারণে চ্যানেল হারিয়েছে আর ডিমোটিভেট হয়ে সারা জীবনের জন্য ইউটিউবে কাজ করা বন্ধ করে দিয়েছে। আজ থেকে 3 থেকে 4 বছর আগে আমারও একটা চ্যানেল কপিরাইট স্ট্রাইকের কারণে ডিসেবল হয়ে গেছে। যে চ্যানেলে প্রতিটা ভিডিওতে লাখের উপর ভিউজ আসতো, এক সপ্তাহের মধ্যে 7,000 সাবস্ক্রাইবার গেইন করছিলাম। কমিউনিটি গাইডলাইন সম্পর্কে না থাকলেও কপিরাইট পলিসি সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও তৈরি করা আছে। তাই ইউটিউবের কপিরাইট পলিসি, বিশেষ করে কপিরাইট ক্লাইম, স্ট্রাইক বা রিউজ কন্টেন্ট সম্পর্কে যাদের কোনো প্রকার ধারণা নেই তাদের প্রতি অনুরোধ রইল যে এই ভিডিওটা দেখার পর আমাদের চ্যানেলে কপিরাইট রিলেটেড ভিডিওটা দেখে আসার জন্য। নাম্বার 2, ইউটিউব সম্পর্কে ভুল এক্সপেকটেশন। ইউটিউবে যারা ক্যারিয়ার গড়তে আসে, বিশেষ করে নতুনরা, ইউটিউব সম্পর্কে এমন এক্সপেকটেশন রাখে যে কখনো তা পূরণ হওয়ার মতো না। কেউ ভাবে মাত্র 1 মাস, না 1 সপ্তাহের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করে ফেলবো, এরপর টাকাই টাকা। আমি জানি তুমি এমন ভিডিও দেখে ইউটিউবার হওয়ায় আগ্রহী হয়ে উঠেছো, যেখানে বলা হয়েছে কিভাবে খুব সহজে তুমি 1 সপ্তাহে, 1 মাসে বা কয়েকটা ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন করে সেখান থেকে লাখ লাখ টাকা আয় করতে পারবে। আর এই ভুল এক্সপেকটেশন গুলোর কারণে কয়েক সপ্তাহ যেতে না যেতেই ইউটিউবাররা ডিমোটিভেট হয়ে কন্টেন্ট ক্রিয়েট করা ছেড়ে দেয়। বিশ্বাস করো ভাই, ইউটিউবে সফল হওয়া তুমি যতটা সহজ ভাবছো তার থেকে 2 থেকে 3 গুণ কঠিন। আর তুমি যেই এক্সপেকটেশন গুলো নিয়ে ইউটিউবে আসছো ওইটা পূরণ হতে কমপক্ষে 1 বছরের সময় লাগবে। তুমি ইউটিউবে সফল হয়ে টাকা আয় করতে পারবে কিনা জানি না, কিন্তু কিছু মানুষের এরকম ভালোবাসা আর সাপোর্টের কারণে নিজের ইউটিউব জার্নিকে সার্থক করে তুলতে পারবে ঠিকই। এবার আসি আমাদের লিস্টে থাকা 3 নাম্বার বিষয়ের ব্যাপারে, যার কারণে 99% ইউটিউবার ইউটিউব নামক প্রতিযোগিতায় হারের শিকার হয়। আর তা হলো নিজের নিশ বা ভিডিও ক্যাটাগরি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞানের অভাব। দেখো, ইউটিউবে টিকে থাকতে হলে নিজের কম্পিটিটরদের সাথে প্রতিযোগিতায় নামতে হয়, যেখানে তোমাকে প্রতিনিয়তই নতুন ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। এখন তুমি যে বিষয়ে ভিডিও তৈরি করবে ওই বিষয়ে যদি তোমার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকে তাহলে 1 থেকে 2টা ভিডিও তৈরি করার পর আর কোনো ভিডিও আইডিয়া তোমার মাথায় আসবে না। এতে খুব তাড়াতাড়ি তুমি ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দিবে। আমি এই ভিডিওটা কেন তৈরি করতেছি বলতে পারবে? এই ভিডিওটা তৈরি করার একমাত্র কারণ হলো তোমাদের মধ্যেও যদি এই বিষয়গুলো থাকে তাহলে তোমরা সময় থাকতেই যাতে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারো। এতে কখনোই ওই 99% ফেল হওয়া ইউটিউবারদের কাতারে তোমাদের গিয়ে দাঁড়াতে হবে না। তাই ইউটিউবের নিয়ম সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাও। ইউটিউব সম্পর্কে ভুল এক্সপেকটেশন থাকলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও আর নিজের নিশ বা ভিডিও ক্যাটাগরি সম্পর্কে যতটা সম্ভব জ্ঞান অর্জন করো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর 50% কোয়ালিটি নির্ভর করে ভয়েস বা আওয়াজের উপর। তাই প্রফেশনাল ভাবে ভয়েস রেকর্ড এবং এডিট করা শেখার জন্য ডাইন সাইডের ভিডিওটাতে ক্লিক করো, আর কপিরাইট সম্পর্কে জানার জন্য বাম সাইডের ভিডিওটাতে। দেখা হবে ওই ভিডিওগুলোতেই।